পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আমরা সবাই আশা কর্মী, হাসপাতালে আমাদের নাই সেই নাই কর্মী, দিবারাত্রি খেটে যায়, মাসের শেষে কোনো পয়সা নেই। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডায়রিয়া, আরো যদি হয় ডেঙ্গু, সব রোগের তথ্য খুঁজতে হবে বাড়িতে যদি থাকে কেউ পঙ্গু। এমন রোগ এলো নাম তার করোনা, সব চাকরিজীবী ঘরে থাকবে, আশা ঘরে থাকবে না। যদি প্রসূতি মায়ের যদি কোনোদিন হয় রক্তক্ষরণ, এমন অবস্থা করবে বিপিএইচএন, এনএমডিবি, বিএমএইচও, তাই যেন আশাদের হয় মরণ। এতগুলো কাজ আমরা করে যাচ্ছি আর তার উপরে বকানি খেয়ে যাচ্ছে। এবারে রাত 1টার সময় একটা পেশেন্ট নিয়ে গেছি, জেএনএমডিবি ঘুমাচ্ছে, আর ওই একটা মা নিয়ে এসেছি। নমস্কার, আমি ডায়মন্ড হারবার ব্লক 2 থেকে একজন আশাকর্মী বলছি, খোর্ধা অঞ্চলের আশা। আমাদের এই যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি সম্বন্ধে আমি সরকারকে এবং আমাদের যে উপরিমহল যারা আছেন তাদেরকে আমি জানাতে চাইছি যে আমাদের কি আর কোনো রকম কিছু যোগ্যতা বেশিসে বা যেগুলো মানে হচ্ছে সেগুলো কি আমরা কিছুই পাবো না? এই যে ভাতা একসঙ্গে যেটা পাই সেটা আমাদের উৎসাহ ভাতা বলে, কিন্তু এই যে আমাদের ফরম্যাটটাকে দফে দফে দেওয়া, সেটা বন্ধ করতে হবে। এবং আমাদের যদি কেউ মারা যায়, সেই মৃত অবস্থায় কোনো যদি আশা মারা যায়, এই যে আমাদের বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিতে যে একজন আশাকর্মী মারা যেতেই পারে এবং তার পরিবার থেকে যদি কেউ থাকে, সেই যোগ্যতা অনুসারে বিচার করে একজন আশাকর্মীকে অবশ্যই একজনকে কাজ দিতে হবে। এছাড়া আমাদের যে এই যে এআইটিউসের যে দাবি আছে, সেই দাবিগুলো আমাদের মানতে হবে। আমাদের যে টাকা 15,000 যে টাকা, আমাদের ন্যূনতম 15,000 টাকা আমাদের অবশ্যই দিতে হবে, কারণ এই যে বর্তমান বাজার, এই বর্তমান বাজারে আমরা কিছুতেই চালাতে পারছি না, যার জন্য আমরা প্রায় মরণ প্রায় হয়ে খাটতে বসেছি, কিন্তু আমাদের কেউ দেখার মতো কেউ নেই। আমাদের পিঠের চামড়া চলে যাচ্ছে, আমাদের উপরিমহল থেকে নিম্ন স্তরের মানুষ পর্যন্ত আমাদের ধোয়া পোছা করে সাফ করে দিচ্ছে, কিন্তু আমরা কোনো যোগ্যতম বেতন আমরা পাচ্ছি না। যাই হোক, হ্যাঁ, আমরা এই আরও আমাদের পেনশনভোগী করতে হবে, সমস্ত সরকারি ছুটি দিতে হবে, এবং আমরা যখন 60 বছরের পরে যে আমাদেরকে যে টাকা এককালীন 3 লাখ টাকা বা যাই হোক একটা জানি না, যেটা যে যাই হোক একটা বাড়ানোর কথা ছিল, সেটা যাতে আরেকটু বেশি করে দেওয়া হয় বা সেটা আরও বর্তমান মূল্য থেকে যা মূল্য আসছে সেই অনুযায়ী যাতে দেওয়া হয়, সেই দিকে আমাদের সরকারের অত্যন্ত লক্ষ্য রাখা দরকার। তারপর আমরা যে বাচ্চা কাচ্চা নিয়ে যে সমস্ত কাজকর্ম করি, আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, কারোর স্বামী প্রায় রোজগারই করে না, সেই সম্বন্ধে সরকারকে চিন্তাভাবনা করে আমাদেরকে এই ন্যূনতম 15,000 টাকা অবশ্যই করে আমাদের দিতে হবে। সরকারি যে আরও যে সমস্ত সরকারি চাকরিজীবী আছে তাদের মতো আমাদের ছুটিগুলো আমাদের তাদের মতো দিতে হবে। নমস্কার, আমার নাম হচ্ছে পিউ রাম, আমি খোর্ধা অঞ্চলের আশা। টাকার হরিনাম গাইতে আসে, 20 টাকার করতাম তার গেল রে, এইরকম আমাদের এই সংসারের সঙ্গে মুভমেন্ট করতে হয়। এই যজ্ঞে 300 টাকা মায় না আগে ঠিক কি জানি এত রাত্রে যাওয়ার দরকার। আমাদের 300 টাকাটা বড় কথা নয়, মাটা কোথায় যাবে, কার কাছে যাবে, কে চেক আপ করবে, কোথায় ভর্তি হবে, কোথায় এমসিপি কার্ড দেখাবে, এতগুলো সমস্যার জন্য আমরা যাই। তাহলে 300 টাকা দাঁড়িয়ে না উঠবে, অনেকজন আসে না, অনেক আসে না, এত রাত্রে কি করবো, কিন্তু আসে প্রায়। এখন সব আশারা বুঝে গেছে, এখন সবাই যায়, প্রত্যেকে মার সঙ্গে এই রাত 1টার সময় অসুস্থ আসা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে যে সমস্ত দাবিগুলো করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলছি, আজকের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সিওভিজ অফিসে আজকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। আমাদের
বিভিন্ন দাবি আছে, তার মধ্যে প্রধানত 6টি দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। এর মধ্যে হচ্ছে আমাদের ন্যূনতম যে মাসিক ভাতা সেটা 15,000 টাকা করতেই হবে। আর যে সমস্ত আশাকর্মী কাজ করতে গিয়ে মারা গেছে তাদের এককালীন টাকাটা দিয়ে দিতেই হবে। আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবি অনুসারে টাকাটা দিয়ে দিতেই হবে। আর আমাদের ফরমেটটা টাকা তো ঠিকমতো দিচ্ছে না, ফরমেটের অনেক টাকা বাকি পড়ে রয়েছে, সেগুলো প্রত্যেক মাসে ঠিকমতো দেওয়া হয় না, এগুলো ঠিকমতো দিতে হবে। আর পশ্চিমবঙ্গ আর যে সমস্ত ইনসেন্টিভ বাকি আছে সেইগুলো আমাদের দিয়ে দিতে হবে। এছাড়া আমার নাম দীপালি সামন্ত, আমি একজন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের একজন আশাকর্মী। কারণ 15,000 টাকা যতক্ষণ না সিএমএইচ এসে বলবে চলে যাচ্ছে কেন আশারা, এখানে দেখো প্রতীক্ষা থাকো, সিএমএইচ আসবে, এসে এই মাইক্রোফোনটা নিয়ে বলবে যে তোমরা এসেছো তোমাদের জন্য আমি 15,000 টাকা বরাদ্দ করার কথা বলবে। 15,000 টাকা না দেওয়া পর্যন্ত সিএমএইচ এসে যতক্ষণ না পর্যন্ত বলবে এখানে আমরা কেউ যাব না, এখানটা থাকবো, অনশন করব, রোজা খুলতে হয় এখানেই খুলবো, কিন্তু আমরা এখান থেকে কেউ যাবে না। কর্ণাটক রাজ্য যদি 10,000 টাকা দিতে পারে তাহলে কেন আমাদের সিএমএইচ 15,000 টাকা দেবে না? 15,000 টাকা দিতেই হবে। এই প্রতিশ্রুতি যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে এসে বলবে আমরা এখান থেকে কেউ যাব না, কোনো আশাকর্মী যাব না, আমরা সিএমএইচ এর অপেক্ষায় এখানে থাকবো, এখানে অনশন করব, এখানে দাঁড়িয়ে থাকবো, যদি সারা রাত থাকতে হয় সারাদিন থাকতে হয় তাহলে আচ্ছা, আমরা কেউ যাব না, আমরা আজ এখানেই থাকবো। কর্ণাটকের রাজ্য যদি দিতে পারে, মুখ্যমন্ত্রী যদি দিতে পারে, কেন আমাদের পারবে না? কেন আমাদের কেন পারবে না? আমরা কাজ করি না? আমরা দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে না দেয়, এমনকি সবে ভাত মাখিয়েছি, একগাল খেয়েছি, বেদনা উঠেছে, সেই ভাতে তলা রেখে চুর মেরেছি, মারি না? খাওয়া হয় না বলি এসে খাইয়ে, তার ভর্তি করতে করতে আরেকটা ফোন করলে আমারও হচ্ছে, তার তার কাছে যাচ্ছি, আর সারাদিন কিছু খাওয়া হয় না, অনেক যায় অনাহারে শফিকা এমন। তাহলে কেন সিএমএইচ বলিবে না? এখন বলতে হবে, আজকে বলতে হবে 15,000 টাকা অনারিয়াম আপনাদের দেবো, এইটা বললে তবে আমরা আজকের বাড়িতে যাব। সরকারি স্বীকৃতি আমাদেরও দিতেই হবে, আমরা সরকারি স্বীকৃতি পাবো না আর সরকারি সব কাজ আমরা করব। আগে সরকারি স্বীকৃতি দাও, সরকারি স্বীকৃতি দেন আমাদের গলায় ঝুলিয়ে, তারপরে আমরা আড়াইয়ের কাজ করব। আড়াই কেন, আড়াই এমআই সব করবো, আইএমআই সব কাজ করব, কোনো কাজ বাদ দেবো না। পোলিও করি না? পোলিও তো করলাম, মাত্র 70 টাকার বিনিময়ে পোলিও করি, মাত্র 75 টাকার বিনিময়ে পোলিও করি না? কি রোদে এবার পোলিও হলো 16 তারিখ থেকে আরম্ভ, কি রোদ, ঘামে ঘাম হয়ে যাচ্ছে একদম, একদিকে মুখ মুচ্ছি, এদিকে টালিশিট, এদিকে খেয়েছে খায়নি, আবার তার এক্স থেকে ফের টি করা আর ভি করা, আমরা করিনি? হ্যাঁ আমরা করিনি? আমরা রিভিজিটও করছি, সব করছি, আমরা কাজ করছি। আমাদের আজকে একটা দাবি, 15,000 টাকা বেতন দিতেই হবে। 15,000 টাকা বেতন সিএমএইচ এসে যতক্ষণ না বলবে আমরা এখান থেকে কেউ যাব না, যাব না, যাব না, যাব না, এখানে রয়েছি, সবাই থাকবে, প্রত্যেকে আপনারা সবাই ডেপুটেশন দিলেন, তাই তো? ঠিক আছে, আশাকর্মীর পক্ষ থেকে, তাই তো? আজকে সিএমএইচ স্যারের কাছে আশাকর্মী ইউনিয়ন থেকে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। সিএমএইচ স্যার ছিলেন এবং আমাদের বক্তব্যগুলি উনি শুনেছেন এবং ওনার এমার্জেন্সি একটা মিটিংয়ের জন্য উনি বেরিয়ে গিয়েছেন।
এবং ডেপুটি 3 স্যার ছিলেন। আর আমাদের দাবি দেওয়াগুলো আমরা তো ওনাকে লিখিত আকারে দিয়েছি, এছাড়াও স্যার আমাদের লিখিত মানে আমাদের দাবি দেওয়াগুলো স্যার আলাদাভাবে স্পেশালি নোট ডাউন করেছেন নিজে। তার মধ্যে প্রথম এবং প্রধান দাবি হলো আমাদের মাসিক 15,000 টাকা ভাতা ফিক্সড অনারিয়াম। আর তারপরে আমাদের দ্বিতীয় ছিল, মানে আমরা বলেছি আর কি, যে আমাদের স্থায়ী সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া। আর তারপর হলো আমাদের কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে তাকে এককালীন 5 লক্ষ টাকা দেওয়ার দাবি করা হয়েছে। আর এরপর সমস্ত সরকারি ছুটি আমরা সেটা একদম বছরের প্রথমে লিস্ট আপ করে সেই ছুটিটা দাবি করেছি, কারণ যখন ছুটি পড়বে, যেদিন ছুটি পড়বে সেই দিন ছুটির অর্ডারটার জন্য আমরা ছুটাছুটি করব যে ছুটি পাবো কি পাবো না, এটা কিন্তু নয়। ক্যালেন্ডারে যেমন ছুটি থাকে সেই রকম আশা কর্মীদেরও যেন একটা নির্দিষ্ট ছুটির তালিকা বছরের প্রথমেই দিয়ে দেওয়া হয়, এটাও স্যার লিখে নিয়েছেন। তারপর এবারে আমাদের মেডিকেল কলেজে আমাদের যাতে না কোনো হ্যারাসমেন্ট হয় বা কোনো মাকে নিয়ে এলে আমাদের যাতে না অপমানিত হতে বা সইটা তাড়াতাড়ি করা হয়, সে ব্যাপারে স্যার ব্যবস্থা নেবেন বলেছেন, লিখিত উনি জানাবেন বলেছেন। আর এই দাবি দেওয়াগুলো যদি সঠিকভাবে আমাদের মেনে নেওয়া না হয়, এর পরবর্তীকালে আমরা কিন্তু দীর্ঘ কর্মবিরতির দিকে আমরা অগ্রসর হব এবং আমাদের প্রত্যেকে এক হয়ে কিন্তু কর্মবিরতি পালন করতে হবে। কোন ব্লকের আশা দিদিরা কর্মবিরতি করব, আবার কোনো ব্লকের আশা কর্মীরা কর্মবিরতি করব না। আমরা যদি আজকে নিজেরা একত্রিত একজোট না হই, আমাদের কোনো দাবি কিন্তু আমরা সঠিকভাবে পাবো না। এইটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে সব বন্ধুরা যেন আমরা একজোট হতে পারি। আপনার নামটা বলুন। আমার নাম রাখি হালদার, আমি ডায়মন্ড হারবার 2 ব্লকের আশা কর্মী। আচ্ছা, এই গাড়ি আশা কর্মীদের ডেপুটেশন ডায়মন্ড হারবার CMOH এর কাছে ডেপুটেশন দিয়ে তারা আবার মিছিল করে বেরিয়ে যাচ্ছেন এখান থেকে। টোটোটাকে সাইড দাও। আশা কর্মীদের রাজ্য সরকারকে 15,000 টাকা ভাতা দিতেই হবে। আশা কর্মীদের রাজ্য সরকারকে 15,000 টাকা ভাতা দিতেই হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতেই হবে। ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে।